নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। বিশেষ কিছু কারণের জন্য আমি অনুরাগের ছোঁয়ার ক্লিপ দিয়ে ভিডিওটা দিতে পারছি না, তাই আপডেটটা আমি নিজে মুখেই দিচ্ছি। তো দয়া করে স্কিপ করবে না কেউ, কারণ ফুল আপডেটটা পারফেক্ট আগের মতনই পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দীপা যখন বলে সবাইকে যে সূর্য যদি পরে এসে বলে যে তার বউকে কেন অধিকার দেওয়া হলো না, তখন আপনারা কি জবাব দেবেন? সেই কথা শুনে অনুজা বলে যে দীপা তো ঠিকই বলেছে, সূর্য তো এরকমটা বলতেই পারে। তখন লাবণ্য অনুজাকে বলে প্লিজ ছোট তুই চুপ কর না। তখন দীপা বলে প্লিজ মা, আর লাবণ্যকে ইশারা দেয়। লাবণ্য মনে মনে ভাবে দীপা আমাকে চুপ করে থাকতে বলছে কেন? ও কি কোনো ইঙ্গিত করছে আমাকে? ও কি কোনো ভেতরে ভেতরে প্ল্যান করছে? এদিকে ইরার কাছে স্যারের ফোন আসতে থাকে বারবার। আর তখন দীপা বলে যে কি হলো, ফোনটা ধরলে না? আর তখন ইরা বলে আমার কাছে আর কারই ফোন আসবে, ওই কল সেন্টার থেকে ফোন আসছিল। আর তখনই দীপা বলে তুমি বুঝে গেলে ফোনটা না ধরে যে কল সেন্টার থেকে ফোন আসছিল? ইরা তখন বলে হ্যাঁ, না বোঝার কি আছে, আমাকে আর কে কল করবে? আমার তো এটা ভেবেই খুব ভালো লাগে যে আমার কথা ভাবার মতো তোমার মতো কেউ আছে দিদি। আরেকজন ছিল, কিন্তু জানি না তাকে সুস্থ করে তুলতে পারবো কিনা। প্রতীক তখন বলে দীপা তাহলে তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আর লাবণ্য বলে যে আমি ভেবে দেখলাম দীপা যে ডিসিশনটা নিয়েছে আমার মনে হয় একদম ঠিক ডিসিশন নিয়েছে, তাতে আমার মনে হয় না আপত্তি জানানোর কোনো প্রয়োজন আছে। অজয়বাবু তখন বলে, মানে দীপার বাবা, যে বেয়ান আপনিও? লাবণ্য তখন বলে আমার মনে হয় দীপার ডিসিশনকে আমাদের সম্মান জানানো উচিত। প্রবীর তখন বলে তুমি কি বলছো লাবণ্য? তুমিও তাহলে তাল মিলাচ্ছ? আমি সবার সামনে এরকমভাবে তোমার সাথে কথা বলতে চাই না, কিন্তু এটা তুমি কি করছো? তুমি কিন্তু আবারও ভুল করছো। এই মেয়েটাকে তুমি বিশ্বাস করছো? লাবণ্য তখন বলে তুমি যা বলার আমাকে বলো, কিন্তু আমি দীপাকে বিশ্বাস করি। আর দীপা যতজনকে এতদিন অবধি বিশ্বাস করেছে সবাই বিশ্বাসযোগ্য ছিল, আর দীপাকে তাদের থেকেও বেশি আমি বিশ্বাস করি। দীপাকে বিশ্বাস করে আমি ঠকিনি, তাই দীপার ডিসিশনকে আমি সম্মান করি। দীপা এসে লাবণ্যকে বলে থ্যাংক ইউ মা, আর ইরাকে বলে হ্যাপি অ্যানিভার্সারি। ইরা তখন বলে আমি বুঝতে পারছি দিদি তোমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। দীপা তখন বলে আমার কথা তোমাকে ভাবতে হবে না, আমি নিজে তোমার আর ডাক্তারবাবুর ঘর সাজিয়ে দিয়ে আসবো, আর ডাক্তারবাবুকে তোমার ঘরে দিয়ে আসবো। তখন প্রবীর ডিসগাস্টিং বলে আর ওখান থেকে বেরিয়ে যায়। আর তারপরই প্রবীরের পেছন পেছন লাবণ্য যায়, আর লাবণ্য প্রবীরকে বোঝানোর চেষ্টা করে যে শোনো আগে আমার কথাটা। তখন প্রবীর বলে আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি জাস্ট এখান থেকে বেরিয়ে যাব। তখন লাবণ্য বলে আমার কথাটা শোনো, দীপা আমাকে ইঙ্গিত করেছে, ও কিছু একটা প্ল্যান করছে। প্রবীর তখন বলে তাই তাই আমাকে বারবার বলছে যে বাবা আমি আমার উপর ভরসা রাখো। আর তখন লাবণ্য বলে হ্যাঁ সেটাই তো আমি তোমাকে বলছি, তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, তুমি তো বুঝতেই পারছো না। তখন প্রবীর বলে যে আমি তো একটা প্রচুর ভুল করতে যাচ্ছিলাম। তখনই প্রতীক আসে, আর প্রতীক এসে বলে তোমরা এখানে চলে এলে আমাকে ওখানে একা রেখে। তখন প্রবীর বলে দীপা একটা প্ল্যান করছে। তখন প্রতীক বলে প্ল্যান? তখন লাবণ্য বলে আমি তোমাকে বুঝিয়ে বলছি। তখন প্রবীর বলে আমি উর্মি জয় ওদেরকে বোঝাচ্ছি, তুই গিয়ে অনুজা আর তিস্তাকে বুঝিয়ে বল। আর লাবণ্য তখন প্রতীককে বলে আমি তোমাকে বুঝিয়ে বলছি প্ল্যানটা কিরকম হবে। উর্মি আর দীপা অনেক ফুল শপিং করে, আর উর্মি বলে এত শপিং করলি কিসের জন্য? তখন দীপা বলে ডাক্তারবাবু আর ইরার ঘর সাজানোর জন্য। উর্মি তখন বলে তোর কি মাথাটা গেছে? তখন দীপা বলে না বুনু, আমার মাথা যায়নি, আমি তোকে পরে সব বলবো। আর এদিকে তখনই তবলা ট্যাক্সি থেকে নামে। তবলাকে দেখে দীপা বলে যে ওই তো দাদা চলে এসেছে। আর তবলা এসে বলে এই ফোনের সাথে স্কাই ক্যামেরাটা লাগানো আছে, মোবাইলের সাথে কানেক্টেড, তুমি দেখতেও পাবে আর যা রেকর্ড করার করতেও পারবে। তখন উর্মি বলে কি করতে চাইছিস বলতো তুই দিদি? দীপা তখন বলে এছাড়া আমার কাছে কোনো আর উপায় নেই। ইরা কেমন জানি একটা করে, ওকে আমার বিশ্বাস হয় না, ও চায় ডাক্তারবাবুকে ছেড়ে আমি চলে যাই, এমনকি বাড়ির কেউই না থাকুক, ও ডাক্তারবাবুকে নিয়ে আলাদা থাকতে চায়। দীপা বলে যে আমি তো কোনোদিন দেখলাম না যে ডাক্তারবাবুর চিকিৎসা নিয়ে ওকে মাথা ঘামাতে, কি ডক্টর সানলাল সেদিন আসলে তাকেও ও এড়িয়ে চলে গেল, চিকিৎসা নিয়ে একটা কথাও বললো না। এদিকে ডাক্তারবাবুকে ও আলাদা করে রাখতে চায় কেন? এর পেছনে ওর একটা কোনো উদ্দেশ্য তো আছেই। উর্মি বলে সেদিন দেখলি না দাদায়ের কেবিনে ঢুকে কিরকম বললো যে আমি কেবিন ঘুরতে এসেছি। দীপা বলে ও ডাক্তারবাবুর কোনো ক্ষতি না করে দেয়। না না, আমি আর নিতে পারছি না, আমাকে জানতেই হবে ওর উদ্দেশ্যটা কি। দীপা বলে এই স্পাই ক্যামেরাটা আমি ফুলের মধ্যে রাখবো। আর তখন তবলা বলে তুমি পুলিশকে জানিয়েছো তো? আর তখন দীপা বলে হ্যাঁ, পুলিশ সারা বাড়ি ঘিরে রাখবে। তখন তবলা বলে যে এটাও হতে পারে ও হয়তো নিজের স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়, তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করে। তখন দীপা বলে হ্যাঁ সেটাও করতেই পারে, কিন্তু সেটা তো শুধু আমাকে নিয়ে হবে, বাড়ির সবাইকে নিয়েও কেন এরকম করে সেটা আমাকে জানতেই হবে। আজ ইরা নিজের জালে নিজেই ধরা দেবে।
এদিকে সূর্যের দাড়ি কাটা নিয়ে এক কেলোকীর্তি শুরু হয়। সূর্য কিছুতেই দাড়ি কাটতে চায় না। আর তখন অজয়বাবু আর প্রতীক মিলে দাড়ি কেটে সূর্যকে দেখায় যে কিভাবে দাড়ি কাটতে হয়, কিন্তু সূর্য কিছুতেই পারে না। তারপর দীপা সূর্যের দাড়ি কেটে দেয় আর তারপরই মুছাতে যায়। তখন দীপা ইরাকে বলে যে তুমি মুছিয়ে দাও। সূর্য বলে যে না, ও কেন মোছাবে। আর তখন দীপা বলে যে ওরকম করতে নেই, আমার কথা আপনি শুনবেন তো, ওকে মুছাতে দিন। আর তখন দীপা ইরাকে বলে নাও তুমি মুছে দাও। দীপা সূর্যের ঘর ফুল দিয়ে সাজিয়ে দেয় আর ক্যামেরাটাও লাগিয়ে রাখে আর বলে ডাক্তারবাবু, আমি আপনাকে কারোর হাতে তুলে দিচ্ছি না, আমি নিজে থেকে দেবো না তুলে। আপনি যদি যেতে চান তবে যাবেন, আপনি ভয় পাবেন না, আমরা আছি আপনার পাশে, আপনার উপর সবসময় নজর রাখবো, আপনার গায়ে একটা আঁচও আসতে দেবো না। এদিকে প্রতীক, অনুজা, উর্মি সূর্যকে নিয়ে আসে সূর্যের ঘরে। আর তখন প্রতীক আর দীপা ইশারায় কথা বলে। আর তখন অনুজা বলে তোমরা একে অপরকে কি ইশারা করলে, সেটা কি আমাকে বলা যাবে না? তখন প্রতীক বলে চুপ করো, ইরা আসছে। আর তখন ইরা আসে জল নিয়ে। আর তখন ইরা এসে বলে বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে তো। দীপা ইরাকে বলে তুমি সাবধানে রেখো ডাক্তারবাবুকে, ডাক্তারবাবুর যেন কোনো বিপদে না হয়, তাহলে আমি গেলাম। সূর্য বলে যে তুমি কোথায় চলে যাচ্ছ, তুমি থাকবে না? তখন দীপা বলে না। আর সোনারূপাকে বলে তোমরাও থাকবে না? সোনারূপা বলে আমরা তো বড় হয়ে গেছি। তখন সূর্য বলে আমিও বড় হয়ে ডাক্তার হব। দীপা বলে ঠিক আছে, সবাই আমরা বড় হয়ে ডাক্তার হব, কিন্তু তার জন্য কি শান্ত হয়ে থাকতে হবে, আর যে জিতবে সে একটা প্রাইজ পাবে। প্রতীক তখন এসে বলে যে আগে ঘুমিয়ে পড়বে সে ফার্স্ট প্রাইজ পাবে। তখন সূর্য বলে তাহলে তো আমি পাবো, আর গিয়ে শুয়ে পড়ে। আর তারপরে সূর্য বায়না করতে শুরু করে না তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে। তখন দীপা বলে ঠিক আছে। আর দীপা ঘুম পাড়িয়ে দিয়ে ঘর থেকে চলে যায়। দীপা বলে আজ কিন্তু আমি থাকছি না, তোমার উপর ভরসা করে ওনাকে রেখে গেলাম। তখন ইরা বলে ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না, আজকে অ্যানিভার্সারির দিনে আমি ঠিক ওনাকে সামলে রাখতে পারবো। এদিকে মন্দিরে উর্মি, দীপা আর দীপার বাবা থাকে আর ফোনের মধ্যে দেখতে থাকে যে ইরা কি করছে। ইরা তখনই স্যার বলে ডেকে ওঠে। আর উর্মি তখন বলে ইরা দাদাইকে স্যার ডাকছে কেন? দীপা তখন বলে হ্যাঁ দাঁড়া কি করে দেখি। আর তখন ইরা ওনাকে ডাকে সূর্যকে যে স্যার উঠুন, আপনি পেন ড্রাইভটা কোথায় রেখেছেন? আর বারবার করে খুঁজতে থাকে পেন ড্রাইভটা চারিদিকে। দীপা তখন বলে আবার পেন ড্রাইভ খুঁজছে, আজকে ইরার খেলা শেষ হবে। দীপা বলে আজকে যা প্রমাণ পাবো সব পুলিশের হাতে দিয়ে দেবো আর ইরাকে পুলিশের হাতে তুলে দেবো আজকেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।